ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি চাইলেই মাসে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত ইজিলি আর্ন করতে পারেন। যদিও অনেকে এর চেয়ে অনেক বেশি ইনকাম করছে, বাট এই অ্যামাউন্ট ইজিলি করা সম্ভব একটা নির্দিষ্ট সময়ের পর। কিন্তু এর জন্য আগে আপনাকে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা অন করে নিতে হবে। একটা সময় ছিল ফেসবুকে মনিটাইজেশনের নির্ধারিত ক্রাইটেরিয়া ছিল 5,000 ফলোয়ার আর ভিডিওতে 2 মাসের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই মনিটাইজেশন অ্যানাবেল করা যেত। কিন্তু এখন আর কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া নেই, এখন অনেক কম ফলোয়ারেও মনিটাইজেশন অন করা সম্ভব। আবার অনেকের অনেক ফলোয়ার থাকা সত্ত্বেও মনিটাইজেশন অন করতে পারছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 30 দিনের একটা প্ল্যান করেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশনটা অন করতে পারেন। যে প্ল্যান আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং আমার অনেক কম ফলোয়ার, অর্থাৎ মাত্র 1800 ফলোয়ার থাকা অবস্থাতে মনিটাইজেশন অন হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি নাইনা নাইমা। বেশ কয়েক বছর ধরে আমি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। এই চ্যানেলে মূলত আমি এন্টারপ্রেনারশিপ, অনলাইন বিজনেস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেলফ ডেভেলপমেন্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখেন অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে এবং এক ঝাঁক উদ্যোক্তার সাথে কানেক্টেড থাকুন। সো আসুন বিস্তারিত জানা যাক কিভাবে সহজে এবং স্বল্প সময়ে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস ব্যাখ্যা করব, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি। সো না জেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্টেপ নাম্বার 1, আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে সেট আপ এবং অপটিমাইজ করে নিন। এইটা শোনার পরেই হয়তো আপনার মনে হবে এটা কমন কথা, সবাই বলছে বা আমি এর আগেও শুনেছি, কিন্তু আমি বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনার মনিটাইজেশনটা অন করার জন্য। সো প্রথমেই আপনি যেই পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন অ্যানাবেল করতে যাচ্ছেন সেটা প্রফেশনালি সেট আপ এবং অপটিমাইজ করে নিন। আসলে দেখুন, ফেসবুক চায় তার প্ল্যাটফর্মে কোয়ালিটিফুল ক্রিয়েটরদের প্রমোট করতে, যারা স্ট্যান্ডার্ড কন্টেন্ট বানাচ্ছে বা স্ট্যান্ডার্ড ক্রিয়েটর। ওকে, তো সেই জায়গায় ফেসবুক অ্যালগোরিদমের কাছে আপনি নিজেকে সহজেই স্ট্যান্ডার্ড হিসেবে প্রমাণ করার একটা উপায় হলো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে প্রফেশনালি অপটিমাইজ করে নেওয়া। কারণ যখন একটা ফেসবুক পেজ প্রোফাইলকে প্রফেশনালি অপটিমাইজ করা হয় তখন এর সবগুলো বিষয় কমপ্লিট করা হয়, যেটা ফেসবুক অ্যালগোরিদমকে একটা গ্রিন সিগন্যাল দেয়। এখন প্রশ্ন হলো, এই প্রফেশনালি অপটিমাইজ করা বলতে আসলে আমরা কি বুঝি এবং সেটা কিভাবে করতে হয়? চলুন সেটা বিস্তারিত বুঝিয়ে বলি। তার আগে বলতে চাই, সেকেন্ড স্টেপে কিন্তু আপনাকে কন্টেন্ট প্ল্যান শেখানো হবে, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো একটা পেজকে প্রফেশনালি অপটিমাইজ করার জন্য বেশ কিছু বিষয় ঠিক করতে হয়, আমি স্টেপ বাই স্টেপ সবকিছুই বলবো। নাম্বার 1, প্রফেশনাল লোগো অথবা প্রোফাইল ফটো সেট করুন। একটা পেজ প্রফেশনাল হতে হলে তার লোগো বা প্রোফাইল ফটোটা প্রফেশনাল হওয়া উচিত। এখন পেজ যদি আপনার পার্সোনাল নামে নামে হয় তাহলে আপনার পার্সোনাল প্রোফাইল ফটোটা হবে বা পার্সোনাল একটা ছবি হবে, তাহলে আপনি নিজের একটা যে কোনো ছবি প্রফেশনাল ভাবে তুলে সেটাকে আসলে দিতে পারেন। ওকে, আর পেজ যদি নিজের নামে না হয় অন্য কোনো নামে হয় সেক্ষেত্রে তার জন্য একটা প্রফেশনাল লোগো ডিজাইন করে নেওয়া উচিত। এবং কোনো অবস্থাতেই প্রোফাইল ফটোতে কালেক্টেড কোনো ছবি বা যে ছবি আপনার না একটা অন্য অ্যাকাউন্ট থেকে নিয়েছেন বা কালেক্ট করেছেন, ওকে, অন্য পেজের ছবি বা ঝাপসা কোনো ছবি, এরকম কোনো ছবি আপনি দিবেন না, তাহলে সেটা আপনার মনিটাইজেশন অ্যানাবেল করার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতে পারে। যেমন ধরুন আমার পেজে যেহেতু এটা আমার নামে পার্সোনাল, একজন পার্সোনাল ব্র্যান্ড, ওকে, পার্সোনাল একটা ব্যক্তি, ওকে, সেই জন্য আমার একটা প্রফেশনাল ছবি দেওয়া যেটা একেবারে ক্লিয়ার এবং ওটা আমার অন্য কোনো প্রোফাইলে দেওয়া নাই। ওকে, এবং আমাদের যে বিজার্স একাডেমি আপনারা জানেন, বিজার্স একাডেমি একটা বিজনেস বা একটা ব্র্যান্ড, একটা প্রতিষ্ঠান, সেজন্য কিন্তু তা আমাদের বিজার্স একাডেমির নামে একটা ইউনিক এবং প্রফেশনাল লোগো ডিজাইন করে সেটা আমরা দিয়েছি, যেটা খুবই ক্লিয়ার, প্রফেশনাল, ইউনিক, অন্য কারো না, কালেক্টেড না। ওকে, আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি। নাম্বার 2, প্রফেশনাল কভার ফটো সেট করুন। পেজের বা প্রোফাইলের কভার ফটোতে অপটিমাইজ সাইজের এবং প্রফেশনালি ডিজাইনড কভার ফটো ইউজ করুন, যেমনটা আমার পেজে করা আছে। কভার ফটোটা মানে ক্লিয়ার এবং মেসেজ দেয় যে এই পেজে আসলে কি চলছে, কোন ধরনের কন্টেন্ট দেওয়া হয়, কি নিয়ে কাজ করা হয়, এই পেজের আসলে ন্যারেটিভটা কি। ওকে, তো আপনি আপনার পেজে, আপনার পার্সোনাল হোক, আপনার বিজনেস হোক, সেখান থেকে আপনার ন্যারেটিভ বা আপনারা কি নিয়ে কাজ করছেন, কি বলতে চান, ওকে, সেই জিনিসটা সুন্দরভাবে পোর্ট্রে করতে পারতে হবে। কিন্তু আপনারা বেশিরভাগই এখানে একটা ভুল করেন, সঠিক সাইজের কাভার ফটো ইউজ করা হয় না, ভুল সাইজের একটা কাভার ফটো দেওয়া হয়, হয়তো বা পোর্ট্রেট কোনো একটা ছবি সেটাই কাভার ফটোতে দিয়ে রাখা হয়েছে, যেটা বেশিরভাগ
বেশিরভাগ অংশই কেটে গিয়ে মাঝখান থেকে জুম করে অল্প একটু অংশ দেখা যায়, এরকম হয়। ওকে, বা গুগল থেকে বা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করা একটা ছবিকে কভার ফটো হিসেবে দিয়েছেন, যেটা ঝাপসা, ভয়েস স্পষ্ট, এরকম ছবি এখন আপনি যদি মনিটাইজেশন অন করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো ভায়োলেশনে যেন না পড়েন, এইটা মাথায় রেখে আপনার এগুলো করা যাবে না। ওকে, তাহলে আপনার মনিটাইজেশনটা অ্যানাবেল করতে প্রবলেম হবে। ওকে, নাম্বার 3, পেজ ক্যাটাগরি সিলেকশন। আপনাকে অবশ্যই সঠিক পেজ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে ভুল করলে আপনার পেজের রিচ ডাউন হওয়া বা গ্রোথটা স্লো হতে পারে। যেমন ধরুন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন ট্রাভেল জনরায় বা ট্রাভেল সেগমেন্টে, এখন আপনি যদি কুকিং বা অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন, তাহলে তো ফেসবুক আসলে বুঝবে না। ওকে, ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটা ভুল তথ্য যাবে, ভুল অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাবে, যেটা আপনার কন্টেন্টের রিচটা ডাউন করে দিবে। আপনি আপনার মূল ক্যাটাগরি সিলেকশনের পাশাপাশি এখানে ডিজিটাল ক্যাটাগরিটাও সিলেক্ট করে নেবেন। নাম্বার 4, অ্যাবাউট সেকশন অপটিমাইজেশন। ফেসবুক পেজ বা প্রোফাইলের অ্যাবাউট সেকশনে বেশ কিছু ইনফরমেশন ফেসবুক চায়, যে ইনফরমেশনগুলো সঠিকভাবে ফিল আপ করা উচিত। এবং ডিটেলস অ্যাবাউট ইউ সেকশনে আপনি যে রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করবেন বা যেই সেগমেন্টে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা করছেন, সেই কিওয়ার্ডগুলোকে ফোকাস করে ডেসক্রিপশনে লিখুন। এখানে অনেকেই হয়তো মনে করেন যে এটা আসলে দেওয়ার মতো কিছু না, বা না দিলেই বা কি। হ্যাঁ, এটা আসলে এমন, না দিলে আপনার পেজ মানে রাতারাতি পেজের কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে বা অনেক আহামরি কিছু হবে, বাট আপনি যখন সঠিক ইনফরমেশন দিয়ে জিনিসটা ফিল আপ করছেন, তখন কিন্তু এটা ফেসবুকের অ্যালগোরিদমের কাছে এটা যাচ্ছে যে এই পেজটা প্রপারলি অপটিমাইজ করা, যেই সেকশনগুলো আছে এগুলো প্রপারলি কমপ্লিট করেছে। এবং কিওয়ার্ডগুলো ধরে যখন আপনি অ্যাবাউট সেকশনটা লিখছেন, এটা কিন্তু আলটিমেটলি আপনার রাইট অডিয়েন্সের কাছে পৌঁছানোর একটা মাধ্যম হতে পারে। তো এই যে ওভারঅল বিষয়টা, এটা আসলে আপনার করে নেওয়া উচিত অ্যাবাউট সেকশনে, যাতে আপনার মানে ফেসবুকে আপনার কন্টেন্টগুলো সঠিক অডিয়েন্সের কাছে যায়, আবার ফেসবুকও একটা আসলে ভালো সিগন্যাল পায় বা ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে ভালোভাবে নেয়। ওকে, তাই এই সেগমেন্টের সমস্ত ইনফরমেশনগুলো ভালোভাবে প্রোভাইড করা উচিত। নাম্বার 5, ক্যাচি অ্যান্ড ক্লিয়ার ইন্ট্রো বা বায়ো সেট করুন। আপনার পেজ বা প্রোফাইলে একটা ক্যাচি এবং ক্লিয়ার ইন্ট্রো সেট করুন, যেটা আপনার অডিয়েন্সের কাছে আপনার কমিটমেন্টটা ক্লিয়ার করবে, এতে তারা আপনাকে ফলো করবে। যখন একজন মানুষ আপনার ফেসবুক পেজে আসে, যখন আপনার ইন্ট্রোটা পড়বে, এটা খুবই শর্ট হয়, তাই না? কিন্তু ওই শর্টলি যখন আপনি আপনার ন্যারেটিভটা বলতে পারবেন, আপনার কমিটমেন্টটা বলতে পারবেন, তখন কিন্তু ওই মানুষটা মন বুঝবে যে হ্যাঁ, ইনি আমার জীবনের কোনো বিষয় নিয়ে বা আমার সাথে রেলিভেন্ট, আমাকে ভ্যালু দিতে পারবে, আমার কোনো সমস্যার সমাধান করছে, এই টাইপের কোনো বিষয় নিয়ে সে কথা বলছে, সো আমার কানেক্ট হওয়া উচিত। এই সিগন্যালটা একজন মানুষের ব্রেইনে যায়। সেই জন্য আপনি ইন্ট্রোতে আপনার কমিটমেন্ট, আপনার ন্যারেটিভ নিয়ে শর্টলি খুবই ক্যাচি ভাবে এবং ক্লিয়ার ভাবে প্রেজেন্ট করতে পারতে হবে। ওকে, নাম্বার 6, প্রপার ইউজার নেম সেট করুন। আপনার পেজ বা প্রোফাইলের নামের সাথে সামঞ্জস্য রেখে ইউজার নেম সেট করুন। এখানে অনেকেই অনেক কিছু দেন, যেটা আসলে অনেক কঠিন, অনেক এলোমেলো, সেটা না করে আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন, সেটা নামের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে একটা ইউজার নেম সেট করুন। এতে আপনার পেজের ভিজিবিলিটি বাড়বে এবং মানুষ ইজিলি সার্চ দিয়ে আপনার পেজ বা প্রোফাইলটাকে পাবে। নাম্বার 7, অন্যান্য সেটিংসগুলো অপটিমাইজ করুন। পেজের কল টু অ্যাকশন বাটন, প্রয়োজন অনুসারে অটোমেশন, এসব সেট আপ করুন। কল টু অ্যাকশন বাটন বলতে বোঝায় পেজে প্রবেশ করে একজন ভিজিটর যে বাটনগুলোতে ক্লিক করে অ্যাকশন নেওয়ার সুযোগ পাবে সেগুলোকে, যেমন মেসেজ বাটন। অনেকে চাইলে আপনার সাথে মেসেজ করতে পারবে, সেই অপশনটা যদি আপনি চান তাহলে সেই মেসেজ বাটনটা রাখেন। এবং অবশ্যই রাখা উচিত ওয়াচ নাও বাটন। ওকে, যখন আপনি এই দুইটা বাটন একসাথে রাখবেন, প্রথমে মেসেজ বাটনটা সেট করুন, তারপরে ওয়াচ নাও বাটনটা সেট করুন, যেখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দেন ওই ওয়াচ নাও বাটনে। তাহলে আপনার এই ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে অডিয়েন্স ড্রাইভ হওয়ার সুযোগ পাবে। ওকে, তো আর প্রয়োজন অনুসারে যে অন্যান্য যে অটোমেশন গুলো আছে, যেমন মেসেজের অটো রিপ্লাই, এফএকিউ মেসেজ, এগুলো সেট করেন। ওকে, তো মোটা দাগে এই 7টা বিষয় ঠিক করে নিলেই আপনার পেজ বা প্রোফাইলটি প্রফেশনালি অপটিমাইজ করা কমপ্লিট হবে। তো আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে আমরা এখন স্টেপ 1 কমপ্লিট করলাম। তো চলেন এখন আমরা স্টেপ 2 শুরু করি। ওকে, স্টেপ 2, স্ট্রং কন্টেন্ট প্ল্যান তৈরি করুন। ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, এই প্ল্যাটফর্মগুলোতে কনসিস্টেন্সি মেনটেন করে নিয়মিত কন্টেন্ট না দিলে কন্টেন্টের মাধ্যমে আর্ন করা বা মনিটাইজেশন অন করা একেবারেই সম্ভব না। বিশেষ করে বর্তমানে ফেসবুকের নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। অর্থাৎ যেমনটা আমি ভিডিও শুরুতেও বলেছিলাম যে আগে কিন্তু ফেসবুকে ছিল আপনার পেজ বা প্রোফাইলে 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই মনিটাইজেশনটা অন হতো, কিন্তু বর্তমানে এমন কোনো মানদণ্ড নেই যেটা আপনি ফলো করতে পারেন, রাইট? তো এখানে আপনি যেটা করতে পারেন যে আপনি কনসিস্টেন্টলি
প্ল্যান করে কন্টেন্ট যদি আপনি দেন, সেটাই কিন্তু আপনাকে সাহায্য করবে। এখানে যারাই আসলে এই যে নিয়ম কানুন মেনটেন করে কন্টেন্ট দিচ্ছে, তারাই কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে, বা ফেসবুকের যে মনিটাইজেশন যে প্রোগ্রামটা সেটাতে জয়েন করার সুযোগ পাচ্ছে। তো পেজের অনেক কম ফলোয়ার থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশনটা অন করা সম্ভব, যেটা আমি করেছি। আমি বিশ্বাস করি আপনিও যদি আমার এই প্ল্যানটা ফলো করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। আমার নিজের পেজে মাত্র 1800 ফলোয়ার দিয়েই কিন্তু আমি আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করেছি। তো এটা করার জন্য আলটিমেটলি আমি অনেক ফোকাস ছিলাম, বা আমি অনেক প্ল্যান করে করেছি সেরকম না, কিন্তু আমাদের যে হার ফ্রিডম মুভমেন্টটা কন্টিনিউ করছি, সেটার যেই পার্টিসিপেন্ট তাদের সাথে কমিউনিকেট করার জন্য আমার একটা কন্টেন্ট প্ল্যান ছিল। সো সেই কন্টেন্ট প্ল্যান অনুযায়ী আমি যখন কন্টেন্ট থ্রো করি, তো সেটা আসলে 30 দিনের মধ্যেই আসলে এত কম ফলোয়ার নিয়ে আমার মনিটাইজেশনটা অন হয়ে যায়। ওকে, সো আমি বিশ্বাস করি যদি এটা আরো প্ল্যান করে মনিটাইজেশন ফোকাস করে করা হতো, হয়তো এখানে আরো ম্যাজিক্যাল কিছু হইতে পারতো। তো আপনি শুধু প্ল্যান করে কিছু কন্টেন্ট দিবেন, এবং আপনি এনগেজমেন্ট একটু কাজ করতে হবে। আপনি জাস্ট কন্টেন্ট দিবেন কিন্তু আপনি এনগেজমেন্টে কাজ করবেন না, তাহলে আসলে হবে না। তো আপনার দরকার কি? আপনার দরকার একটা স্ট্রং কন্টেন্ট প্ল্যান, এবং আপনার দরকার সেই অডিয়েন্সের সাথে এনগেজ হওয়ার একটা প্ল্যান। ওকে, তো এখন আমি আপনাকে সেটা কিভাবে করবেন সেটাই দেখাবো। আমি ধরে নিচ্ছি আপনি আপনার কন্টেন্টের কর্নার, অর্থাৎ কোন সেগমেন্টে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেটা, এবং কন্টেন্টের কনজিউমার, অর্থাৎ কারা আপনার কন্টেন্ট দেখবে সেটা, কন্টেন্টের কমিটমেন্ট, অর্থাৎ তাদের প্রতি আপনার কন্টেন্টের মাধ্যমে কমিটমেন্ট কি হবে সেটা অলরেডি ডিফাইন করেছেন। যদি সেটা না করে থাকেন, তাহলে আগে সেগুলোকে অবশ্যই ডিফাইন করে নিতে হবে। কিভাবে সেটা করবেন তা জানতে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আপনি দেখে নেন। ওকে, আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো পুরো মাসের একটা কন্টেন্ট প্ল্যান বানাতে হবে, এবং সে অনুসারে কন্টেন্ট দিতে হবে। আসলে ফেসবুক এমন একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম, আমার কাছে মনে হয় ওভার কনজিউমিং। ওকে, তো আপনি যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, আপনাকে অনেক অনেক আসলে অনেক কন্টেন্ট দিতে হবে। সো এখানে কাজ করতে হলে আপনাকে নিয়মিত নিয়মিত অনেক কন্টেন্ট দিতে হবে। তো আমি যেভাবে প্ল্যান দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে, সেভাবে আপনি কন্টেন্ট দিলে ইনশাল্লাহ 30 দিনের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার অপশনটা পাবেন বলে আমি আশা করি। যদি না আপনি ফেসবুকের পলিসি ভায়োলেশন করেন, এবং মোটামুটি এনগেজমেন্ট যদি আপনি আপনার কন্টেন্ট গুলোতে ক্রিয়েট করতে পারেন, তাহলে সেটা হতে পারে বলে আমি আশা করছি। তো ফেসবুকের জন্য কন্টেন্ট প্ল্যান করার আগে আপনার বোঝা দরকার ফেসবুক কোন কোন ফরম্যাটে কন্টেন্ট দেওয়া যায়, ফেসবুকে আপনি কোন কোন ফরম্যাটে কন্টেন্টটা দিতে পারেন। ফেসবুকে মূলত 6টি ফরম্যাটে কন্টেন্ট দেওয়া যায়। নাম্বার 1 টেক্সট পোস্ট, নাম্বার 2 ফটো, নাম্বার 3 রিল ভিডিও, নাম্বার 4 লং ভিডিও, নাম্বার 5 লাইভ ভিডিও, নাম্বার 6 স্টোরি। এখন প্রশ্ন হলো, আপনাকে কি ডেইলি সব ফরম্যাটে কন্টেন্ট দিতে হবে? আর ডেইলি না দিতে হলেও মাসে কোন ফরম্যাটে কতগুলো কন্টেন্ট দিতে হবে, কোন ফরম্যাটের কন্টেন্ট আসলে কেমন, তাই না? তো প্রথম প্রশ্নের উত্তর হলো না, ডেইলি সব ফরম্যাটে কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নাই। এবার আসুন তাহলে মাসে আপনি কোন ফরম্যাটে কতগুলো কন্টেন্ট আপনি দিতে পারেন বা দেওয়া উচিত, এবং কোন ফরম্যাটের কন্টেন্ট আসলে কেমন সেটাই দেখা যাক। চলুন প্রথমে আসুন টেক্সট পোস্টে। টেক্সট পোস্ট বলতে বোঝায় যে যেই পোস্টে আপনি কোনো ছবি দিচ্ছেন না, শুধু লেখা দিচ্ছেন, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো। তবে এখানে ফেসবুক থেকে নির্ধারিত যে ব্যাকগ্রাউন্ড যে আছে, ফেসবুকে আপনি যখন পোস্ট দিতে যান তখন কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড চেক করা যায়। সো সেই ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কোনো লেখা অ্যাড করেন, সেটাও কিন্তু আসলে টেক্সট পোস্টই বলা যেতে পারে। ওকে, তো এই কন্টেন্টগুলোর মাধ্যমে আপনি অডিয়েন্সের সাথে এনগেজ হওয়ার চেষ্টা করতে পারেন, কারণ এই কন্টেন্ট ফরম্যাটে অডিয়েন্সের সাথে এনগেজ হওয়া যায় ভালো। এক্ষেত্রে আপনি প্রশ্ন টাইপ টেক্সট কন্টেন্ট, আপনি প্রশ্ন টাইপ পোস্ট করবেন। ওকে, যেটার মাধ্যমে আপনি একটা প্রশ্ন করবেন, অডিয়েন্স সেটার উত্তর দিবে। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে অডিয়েন্স আপনার সাথে কানেক্ট হবে। তবে অবশ্যই এক্ষেত্রে আসলে সহজ টাইপের প্রশ্ন আপনার রাখতে হবে, এতে আপনার এনগেজমেন্ট বাড়বেই। আর এসব কন্টেন্ট আইডিয়া নিয়ে অন্য কোনো ভিডিওতে হয়তো আমি কথা বলবো, তাই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলেন। ওকে, তো টেক্সট কন্টেন্ট দেওয়া যেহেতু সহজ, তাই ডেইলি একটা করে দেওয়া উচিত, অর্থাৎ আপনি 30 দিনে 30টা টেক্সট কন্টেন্ট দিতে পারেন। এবার আসুন ফটো কন্টেন্টে, অর্থাৎ আমরা ফেসবুকে যে ফটো পোস্ট করি সেগুলো এর আওতায় পড়ে। এখানে আপনি ফটোর উপরে লং বা শর্ট ক্যাপশন লিখতে পারেন, যেমনটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে আমি মনে করি আপনি ফটোর সাথে স্টোরি টাইপ বা ভ্যালু অ্যাডিং কোনো টেক্সট কন্টেন্ট অ্যাড করেন, শুধু ছবিটা দিলে ওটা অনেক বেশি অ্যাপিল ক্রিয়েট করে না। ওকে, যখন আপনি
সেটার সাথে রিলেভেন্ট কোনো কথা লিখছেন বা কোনো ক্যাপশন দিচ্ছেন, কোনো একটা স্টোরি মানে কোনো একটা গল্প আপনি বলছেন বা কোনো ভ্যালু অ্যাড করে এরকম কোনো টেক্সট, সেটা আসলে বেশি মানুষকে রেজোনেট করে এবং আসলে বেশি মানুষকে কানেক্ট করতে পারে এবং মানুষ বেশি এনগেজড হয়। ওকে, তো এই ফটো কন্টেন্ট ডেইলি একটা করে দেওয়া উচিত, অর্থাৎ আপনার 30 দিনে 30টা কন্টেন্ট আপনি এখানেও দিতে পারেন। এবার আসুন রিল ভিডিওতে। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে রিল ভিডিও বলতে আসলে কোনগুলোকে বোঝায় বা কেমন। আর অ্যাকচুয়ালি ফেসবুকের রিল ভিডিওর যে ডিউরেশন সেটা 1.5 মিনিটের মধ্যে হবে। যারা ফেস শো করে ভিডিও করে থাকেন সাধারণত তারা নিজেদের ফেস শো করেই ভিডিওটা দিন। এটা আপনার মনিটাইজেশন পাওয়াটাকে অনেক বেশি ইজি করে দিবে, কারণ ফেসবুক অলওয়েজ রিয়েল পার্সনদের তার মনিটাইজেশন প্রোগ্রামে যুক্ত করছে বা যুক্ত করতে আগ্রহ বোধ করে। আর আপনার ফেস শো করা ভিডিওটা দিলে হয় কি যে একটা অথেন্টিসিটি ক্রিয়েট হয়। ওকে, তার মানে কিন্তু এটা না যে ফেস যদি আপনি না শো করেন তাহলে আসলে আপনি মনিটাইজেশন পাবেন না। বিষয়টা হলো যে আপনি ফেসটা শো করলে আরেকটু বেশি যেহেতু অথেন্টিসিটি ক্রিয়েট হয় সেই জন্য ইজি হয়। ওকে, তো এখন আসুন আমি আপনাকে দেখাবো প্রতিদিন কয়টা রিল দিতে হবে বা মাসে কয়টা রিল দিতে হবে। আপনি প্রতিদিন একটা রিল দিতে পারেন, এটা অনেক ওভারওয়েলমিং নিশ্চয়ই, মানে আহ প্রতিদিন ভিডিও কন্টেন্ট দেওয়া একটু টাফ। সেক্ষেত্রে আপনি যদি দিতে পারেন ভালো, কারণ রিল আসলে যে বললাম ফেসবুক ওভার কনজিউমিং প্ল্যাটফর্ম, তো এই ক্ষেত্রে আপনি শুরুর জন্য অ্যাজ আ বিগিনার আপনি দিতে পারেন। যদি আপনার কাছে অনেক বেশি হেক্টিক মনে হয় তাহলে আপনি একদিন গ্যাপ দিয়ে একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে একদিন দিতে পারেন। অর্থাৎ মাসে আপনি 10টা রিল দিতে পারেন অথবা 15টা দিতে পারেন অথবা 30টাই দিতে পারেন। ওকে, বাট আমার মনে হয় 10 থেকে 15টা যথেষ্ট, বা এটা আপনি করতে পারেন, এভাবে আপনি করে দেখতে পারেন। ওকে, তো এবার আসুন লং ভিডিও কন্টেন্টে। ফেসবুকে আসলে লং ভিডিও বলে আলাদা কোনো অপশন নেই এখন। ফেসবুক এখন সব ভিডিওকেই রিল সেগমেন্টে শো করছে, তবে যে ভিডিওগুলো সাধারণত 8 মিনিট বা তার চেয়ে বড় বা 5 মিনিটের বড় এই ভিডিওকে আমরা লং ভিডিও বলতে পারি। যদিও ফেসবুকে এমন কোনো ডেফিনেশন দেয় নাই, আমি আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাখ্যা করে বললাম। এই ধরনের ভিডিও সপ্তাহে একটা বা 2টা দিলেই যথেষ্ট, অর্থাৎ মাসে আপনি 4টা থেকে 8টা দিতে পারেন। মনে রাখবেন ফেসবুকে লং ভিডিওর ক্ষেত্রে আমার মনে হয় রিল টাইপ ভিডিও এখন ভালো কাজ করে, বাট আপনি দিতে পারেন এটা, কারণ এটা আপনার অনেক অথরিটি বিল্ড করবে, আপনার এক্সপার্টিসটা শো করবে। ওকে, সেই জন্য আপনি দিতে পারেন। তো এটা আসলে যেটা বললাম যে মাসে 4টা থেকে 8টা দিতে পারেন। এবার আসুন লাইভ ভিডিও কন্টেন্টে। এটা মনিটাইজেশন দ্রুত অন করার ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ। লাইভ ভিডিও আপনাকে দুইভাবে হেল্প করবে। এক, লাইভ ভিডিও ফেসবুক অ্যালগোরিদমকে এই সিগন্যাল দেয় যে আপনি অথেন্টিক একজন পার্সন। আর লাইভে যেহেতু অনেক অনেক মানুষ আসলে কমেন্ট করে তাই ভালো এনগেজমেন্ট পাওয়া যায়, এবং এই এনগেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। আপনি যদি প্রচুর কন্টেন্ট দেন কিন্তু আপনার কন্টেন্টে তেমন কোনো এনগেজমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অ্যানাবেল করতে পারবেন না। তাই সম্ভব হলে পেজ থেকে লাইভ করুন, তবে লাইভ না করলেই যে মনিটাইজেশন পাওয়া যাবে না আমি কিন্তু এমনটা বলছি না। আমি বলছি এটা আপনার মনিটাইজেশন পাওয়াটাকে সহজ এবং দ্রুত করে দিবে। তো আপনি আপনার পেজ থেকে সপ্তাহে একটা বা 2টা লাইভ করেন, অর্থাৎ মাসে 4টা বা 8টা লাইভ করতে পারেন। ওকে, তো এবার আসুন লাস্ট কন্টেন্ট ফরম্যাট স্টোরিতে। স্টোরি কি এটা আমরা সবাই জানি, কারণ ফেসবুকে বর্তমানে স্টোরিকে অনেক প্রায়োরিটি দিচ্ছে, এবং মনিটাইজেশন অন হওয়ার পর স্টোরি থেকে আর্নিং আপনি সব থেকে বেশি পাবেন, কারণ এখন স্টোরি থেকে সব থেকে বেশি আর্নিং হচ্ছে। তো যারা স্টোরি দিচ্ছেন না তারা ডেফিনেটলি স্টোরি দিবেন। ওকে, নিয়মিত স্টোরি দেওয়াটা আপনার মনিটাইজেশন অন করার ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প করবে। এবং যেটাই পোস্ট করবেন, আপনি যখন পোস্ট করবেন ফেসবুকে, তো ওই পোস্টটাকে স্টোরিতে শেয়ার করে দেন। স্টোরি আসলে অনেক প্রিপারেশন নিয়ে কিন্তু দেওয়ার কিছু নাই, র্যান্ডমলি দেন। আপনি একজন মানুষ, আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছেন বা আপনি আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, যেটাই হোক না কেন, তো সেখানে কিন্তু অনেক কিছু থাকে বিহাইন্ড দ্য সিন, বা অনেক গল্প থাকে, অনেক কিছু বলার থাকে। সেই বিষয়গুলো টুকটাক করে আপনি কিন্তু র্যান্ডমলি দিতে পারেন, এটা অনেক প্ল্যান করে দেওয়ার মতো বিষয় না। ওকে, তবে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই যে মানুষ যেন আপনার স্টোরি দেখতে ইন্টারেস্ট ফিল করে এবং সেখানে এনগেজ হয়। উইদাউট দ্যাট কিন্তু মানে খুব একটা লাভ হবে না। তো নিয়মিত দিনে 5 থেকে 6টা স্টোরি দেওয়ার চেষ্টা করুন। শুনে একটু মনে হতে পারে এত, 5-6টা স্টোরি দেওয়া খুব একটা বড় বিষয় না। ওকে, যদি আপনি একটু প্ল্যান করে আগান, যদি আপনি দিনে 5-6টা স্টোরি দেন তাহলে মাসে সর্বমোট 150 থেকে 180টি স্টোরি দেওয়া হবে। সংখ্যা অনেক বেশি হলেও এটা অনেক কঠিন না, আমি বারবারই কিন্তু বলছি। ওকে, তো যেটা আপনি পোস্ট করবেন সেটা স্টোরিতে শেয়ার করে দেন। তো এখন আমি যদি পুরো কন্টেন্ট প্ল্যানটা একসাথে শো করি, আপনাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি টেক্সট কন্টেন্ট ডেইলি একটা দিবেন,
উইকলি 7টা দিবেন, মান্থলি 30টা দিতে পারেন। ফটো কন্টেন্ট ডেইলি একটা দিবেন, উইকলি 7টা দিতে পারেন, বা মান্থলি আপনি 30টা দিতে পারেন। রিল ভিডিও আপনি একটা দিতে পারেন ডেইলি, অথবা উইকলি আপনি 2টা থেকে 7টা দিতে পারেন, মান্থলি আপনি 10টা বা 15টা বা 30টা, আপনার সুবিধা অনুযায়ী আপনি চয়েস করে নিতে পারেন। লং ভিডিও ডেইলি দেওয়ার বিষয় না, উইকলি আপনি 1টা থেকে 2টা দিতে পারেন, মান্থলি 4টা থেকে 8টা দিতে পারেন। লাইভ ভিডিও ডেইলি করার বিষয় না, বাট এটা আপনি উইকলি 1টা থেকে 2টা করতে পারেন, ওভারঅল মান্থে আপনি 4 থেকে 8টা করতে পারেন। স্টোরির ক্ষেত্রে ডেইলি আপনি 5 থেকে 6টা দিতে পারেন, উইকলি আপনি 35 থেকে 42টা পর্যন্ত দিতে পারেন, মান্থলি 150 থেকে 180টা দিতে পারেন। ওকে, সো এভাবে যদি আপনি আসলে কন্টেন্টটা ওভারঅল প্ল্যান করে তারপর যদি আপনি একসাথে কন্টেন্টগুলোর কাজগুলো করেন ব্যাচ করে, ওকে, তাইলে আপনার কাছে এখন মনে হইতে পারে যে এখানে অনেক কন্টেন্ট, বাট আপনি যখন একসাথে টেক্সট কন্টেন্ট লিখতে বসবেন একবারে লিখে ফেলবেন। আবার যখন আপনি ফটো কন্টেন্টগুলো রেডি করবেন একবারে প্ল্যান করে রেডি করবেন, একসাথে রিল বানাবেন একসাথে বসে রিলগুলো বানিয়ে ফেলবেন। ওকে, এইভাবে কিন্তু আপনি যদি ব্যাচ করে করে কন্টেন্টগুলো তৈরি করে ফেলেন তাইলে এটা অনেক বেশি আসলে হেক্টিক না বা অনেক অসম্ভব কিছু না, বাট কঠিন ডেফিনেটলি। আপনি একটা জায়গা থেকে আর্ন করবেন, সেটার জন্য অবশ্যই আপনাকে বেশ কিছুটা এফোর্ট তো দিতেই হবে। এখন হয়তো আপনি কষ্ট করে একদম ওভারঅল কন্টেন্ট প্ল্যান করে কন্টেন্ট দিলেন, ওকে, কিন্তু কন্টেন্ট দিলেই হবে না, কন্টেন্টে মানুষ যেন এনগেজ হয় সেটা মাথায় রাখতে হবে মাস্ট। আপনার কন্টেন্টে যদি মানুষ এনগেজ না হয় বা কোনো এনগেজমেন্ট না থাকে, মানে আপনার কন্টেন্টে কোনো মানুষ যদি রিয়াকশন না দেয়, কমেন্ট যদি না করে, শেয়ার যদি না করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই ফেসবুক অ্যালগোরিদম আপনার কন্টেন্টকে লো ভ্যালু কন্টেন্ট বা লো কোয়ালিটির কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। আর সেটা যদি করে তাহলে আপনি মনিটাইজেশনের সুযোগ পাবেন না। তাহলে অবশ্যই এনগেজমেন্ট বাড়াতে হবে, আর এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনাকে ইউজ করতে হবে স্ট্রং সিটিএ এবং লো এনগেজমেন্ট স্ট্র্যাটেজি। এখন এই স্ট্রং সিটিএ কিভাবে ইউজ করবেন আর এই লুপ এনগেজমেন্ট স্ট্র্যাটেজি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা জানতে আমার ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়েছি ওভারঅল আপনি কিভাবে এনগেজমেন্টটা ক্রিয়েট করতে পারেন। ওকে, তো ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর এই এনগেজমেন্ট বাড়ানোর জন্য অনেকেই অনেক ভুল করেন, মানে স্প্যামিং টাইপের কাজকর্ম করা হয়। ওকে, তো এই বিষয়গুলো ভুল। আপনি আপনার কন্টেন্ট যতই ভালো করেন, আপনার কন্টেন্টে যতই এনগেজমেন্ট থাকুক, যদি আপনি ভুলভাবে সেটা ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের সুযোগ পাবেন না। তো এই ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, সো এখানে আর সেই ভুলগুলো নিয়ে আমি আলোচনা করছি না, বাট যেই ভুলগুলোর জন্য আপনি মনিটাইজেশনটা না পেতে পারেন সেগুলা জানতে এই নিয়ে আমার এই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো 30 দিনের মধ্যে যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে চান তাহলে এই ভিডিওতে দেখানো স্টেপ 2টা ফলো করেন। নাম্বার 1 ছিল পেজটাকে প্রফেশনালি সেট আপ করে নিন। নাম্বার 2 ছিল এই যে আমি যেভাবে বললাম, যেভাবে দেখালাম যে স্ট্রং একটা কন্টেন্ট প্ল্যান তৈরি করা, সেটা করুন এবং সেটা বাস্তবায়ন করুন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটার অপশন পাবেন। ফলোয়ার যদি আপনার কম হয় তারপরেও পাবেন। তো এই ভিডিওটি কেমন লেগেছে আজকের সেশনটা সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আসতেছে কিন্তু আপনার কন্টেন্ট জার্নি নিয়ে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন, সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তী কোন টপিকে বা কোন সমস্যা নিয়ে আপনি চান একটা ভিডিও আসুক সেটা কমেন্টে জানিয়ে রাখেন। ইনশাল্লাহ আমি সেটা আপনাদেরকে সেই রকম আলোচনা করার চেষ্টা করব।